আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনাস কিচেনে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আপনাদের দয়া আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা রাখি আপনারাও অনেক ভালো আছেন। চলে আসলাম আজকের নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলার বিরিয়ানি। তো দেখুন, এখানে আমি ছোলাটা ভিজিয়ে নিয়েছি, সেটা তো দেখতেই পেলেন। আর আমি পেঁয়াজটা কীভাবে মোটা মোটা করে কেটেছি সেটাও দেখতে পাচ্ছেন। আর মরিচ ফালি করে নিয়েছি। এই ছোলার বিরিয়ানিটা রান্না করতে আমরা বিরিয়ানি বলতে যেটা বুঝি যে মাংস বা চিকেন, মানে এরকম কিছু একটা বুঝি, বা আবার এটাও বুঝি যে কেওড়া জল, শাহি জিরা, তারপর জয়ত্রী, জয়ফল, এই টাইপের কিছু। কিন্তু না, আমি আজকে আপনাদের সাথে নর্মালভাবে ছোলার বিরিয়ানিটা রান্না করে দেখাবো। তো দেখুন, এখানে আমি কিছু চাল, আর আমি এটা কিন্তু ভাতের চালটাই নিয়েছি। ভাতের চাল আর ছোলা একসাথে করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, অনেকবার ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন। যদি সরিষার তেল কারো বাসায় না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সাদা তেলটা ইউজ করতে পারেন। তো দেখুন, আমি কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা। আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব প্রথমে, তারপরে মরিচ ফালি দিয়ে দিব। তো দেখুন, এই ছোলার বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন, আমি কিন্তু মরিচ ফালিটা দিয়ে দিয়েছি। এখন হালকা ভেজে আমি কিন্তু আস্ত জিরাটা বেশ কিছুটা দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম চাল আর ছোলাটা দিয়ে। দেখুন, আমি পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি এটাকে ভালো করে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। এই ছোলার বিরিয়ানিটা রান্না করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না, আবার কোনো বেশি উপকরণও লাগে না। আপনারা কিন্তু এটা ঝটপটই তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো দেখুন, আমি বারবার কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরাতেও অনেকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। এই ছোলার বিরিয়ানিটা কিন্তু আপনারা ইফতারের টাইমে রাখতে পারেন। দেখুন, আমার কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়। এখন কিন্তু আমি পানি অ্যাড করে দিব। হ্যাঁ, দেখতেই পেলেন, আমি কিন্তু পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন। এখন আমি এটাকে ঢেকে দিব। চলে আসলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটার এই অবস্থা। এখন আমার মনে হচ্ছিল লবণটা কম হয়েছে, তাই দিয়ে দিলাম। কারণ আমি প্রথমে সব কিছুরই লবণ কমই দেই, যেন পরে আবার লাগলে দেওয়া যায়। আর বেশি হলে তো সমস্যা, সেটা তো সবাই জানেন। তো দেখুন, আমার ছোলার বিরিয়ানিটা কিন্তু মাঝপথে। আমি আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এই ছোলার বিরিয়ানিটা যদি আপনারা ভালো লাগে আমার ভিডিওটা দেখে রান্না করতে চান, তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার এই ভিডিওটা প্রতিটা টিপস ফলো করে রান্না করবেন, তাহলে দেখবেন অনেকটাই টেস্টি হয়েছে। আমি যেরকম করেছি আর কি, আমি যতটুকু পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। অনেক আপুরা হয়তো এর চাইতে ভালো পারেন, ইনশাল্লাহ আমিও তাদের থেকে দেখে শিখে নিব। তো দেখুন, আমার কিন্তু ছোলার বিরিয়ানিটা রেডি। কাছের এবং দূরের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা করে ফেলুন। আপনাদের একটু ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে।
আর আমার পেজ থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইল সবাইকে, ফেসবুক পেজ থেকে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার এই বিরিয়ানি রান্নাটা, ছোলার বিরিয়ানিটা কেমন হলো না হলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।